এই দেশে গরিব মানুষ মরেও শান্তি পায় না। হাসপাতালের বেড নেই, ওষুধ নেই, চিকিৎসক নেই, আছে শুধু অবহেলা আর অমানবিকতা। আর অন্যদিকে বড়লোক, রাজনীতিবিদ আর উচ্চপদস্থরা সর্দি কাশি হলেই চলে যায় বিদেশ। একটা সরকারি হাসপাতালে ঢুকুন, একজন বেডে তো তিনজন নিচে পড়ে আছে, রোগী গাদাগাদি করে শুয়ে আছে। কেউ রক্ত চাইছে কিন্তু নেই, কেউ এক্স রে করতে পারছে না, মেশিন নষ্ট, ডাক্তার আসেন না সময় মতো। এই চিত্র শুধু ঢাকার না, সারা দেশের। 2024 সালের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতি 10,000 জনের 6 জন ডাক্তারের ব্যবস্থা আছে বাংলাদেশে। অথচ WHO বলছে প্রতি 10,000 জনের জন্য দরকার 23 জন ডাক্তার। দেশের বড়লোক বা রাজনীতিবিদরা একটু জ্বর হলেই তারা উড়াল দেন সিঙ্গাপুর, ব্যাংকক, ভারত, এমনকি আমেরিকায়। আসলে তাদের চিকিৎসা দরকার, নাকি দরকার বিশ্বাসযোগ্য চিকিৎসা? কারণ তারা নিজেরাই জানে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভরসার যোগ্য না। একজন মন্ত্রী সিঙ্গাপুরে 2 সপ্তাহের চিকিৎসা নিতে গেলেন, অথচ দেশের চিকিৎসা আছে কি না সে খোঁজ একবারও নেয় না। যদি দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো না হয় তাহলে 18 কোটি মানুষের কি হবে? এই দেশের স্বাস্থ্য খাতে বাজেট বাড়ছে, কিন্তু হাসপাতালের বেহাল দশা কাটছে না। কারণ একটাই, দুর্নীতি। প্রজেক্ট পাস হয় কিন্তু টাকা যায় কমিশনে, ওষুধ কেনা হয় কিন্তু সেটা পাচার হয়, MRI মেশিন আছে কিন্তু অপারেটর থাকে না। 2023 সালে একটি সরকারি হাসপাতালে 8 কোটি টাকার যন্ত্রপাতি পড়েছিল অব্যবহৃত, কারণ টেকনিশিয়ান নিয়োগ হয়নি। শ্রীলঙ্কায়, এমনকি ভুটান, তাদেরও অর্থনীতি আমাদের মতোই। তবুও সেখানে সরকারি হাসপাতালে গরিব মানুষ সম্মানের সাথে চিকিৎসা পায়, কারণ তারা জানে মানুষের জীবন আগে। রাষ্ট্র যখন রোগী দেখে ব্যাংক ব্যালেন্স দিয়ে, তখন সে রাষ্ট্র আর জনগণের নয়। কেন প্রতিটি বড়লোক চিকিৎসা নিতে বিদেশ যায়? কেন একটা ভালো হাসপাতাল বানাতে পারি না আমরা? কেন গরিব মা বোনেরা অপারেশনের সময় চিকিৎসা না পেয়ে মারা যায়? এই দেশের গরিব মানুষ যখন হাসপাতালে যায় তখন তাকে চিকিৎসা নয়, করুণা দেওয়া হয়। একটা গরিব মানুষ যখন সরকারি হাসপাতালে যায় কি পায়? ভোর 5টা থেকে লাইনে দাঁড়ায় টিকিটের জন্য, 10টায় ডাক্তার আসে, 30 সেকেন্ডে দেখে শুনে বিদায়। ওষুধ লিখে দেয় কিন্তু হাসপাতালে নাই। বেড চায়, বলে নেই। টেস্ট করতে বলে মেশিন নষ্ট। নার্স ডাকলে আসে না। কেউ মারা গেলে বলে আমরা তো চেষ্টা করছিলাম। এই হচ্ছে অবস্থা। হাসপাতাল আছে, ডাক্তার আছে, অথচ চিকিৎসা নেই। কারণ একটাই, রাষ্ট্র গরিবকে গুরুত্বই দেয় না। যখন আমাদের নেতারা চিকিৎসার জন্য বিদেশ যান, তখন তারা বিদেশের হাসপাতালগুলোতে কোনো VIP সুবিধা পান না। তাদের সিরিয়াল অনুযায়ী চিকিৎসা নিতে হয়। তাদের গাড়িও ট্রাফিক ফাঁকা করে রাস্তা ছাড়েন না। কেন? কারণ ওই দেশে মানুষ আগে, পরিচয় পরে। আর আমাদের দেশে পরিচয় আগে, মানুষ পরে। আমাদের দেশে কোটি কোটি টাকা মেরে দেওয়া হয়, কিন্তু টয়লেটও থাকে না হাসপাতালে। এটাই আমাদের চিকিৎসা ব্যবস্থা।